سرور أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ানে کرام আমরা গত জুমাতে রাসূলের পবিত্র মেরাজ সম্পর্কে আলোচনা করেছিলাম। ওখানে বলা হয়েছিল যে আল্লাহ তাআলা মেরাজের রাত্রে রাসূলকে স্পেশাল 3টা পুরস্কার দান করেছিলেন। এর মধ্যে একটা পুরস্কার হলো সূরাতুল বাকারার শেষের 2টি আয়াত। আরেকটা পুরস্কার হলো আল্লাহ পাক রাসূলকে ওয়াদা দিয়েছেন, হে রাসূল, আপনার উম্মত যদি আমি আল্লাহর সাথে শিরিক না করে তাহলে আমি আল্লাহ আপনার উম্মতকে আমি চিরকাল জাহান্নামে রাখব না। 3 নম্বর আরেকটা পুরস্কার, আল্লাহ তাআলা আমাদের রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। তো 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দান করেছিলেন মুসা নবীর আবদারে। আল্লাহর কাছে কয়েক দফায় গিয়ে 5 ওয়াক্ত কমাইতে কমাইতে আমাদের জন্য 50 ওয়াক্তের জায়গায় আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ রাসূল নিয়ে আসছেন। তো আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি যেহেতু 50 ওয়াক্ত দান করেছিলাম, তো 50 ওয়াক্ত যদিও কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করলাম, 5 ওয়াক্ত করলেও কেউ যদি খুশু খুজুর সাথে যথারীতি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এক আয়াতে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকির কাজ করে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে। 5 10 কত? 50। 5 ওয়াক্ত পড়বেন, সব পাইবেন 50 ওয়াক্তের। তো এই একটা বিশেষ একটা পুরস্কার যেটা আল্লাহ মেরাজে নিয়ে রাসূলকে দান করছে। এজন্য নামাজ একজন মুমিনের জন্য দুনিয়ার জীবনে জাহান্নাম থেকে বাঁচার মস্ত বড় হাতিয়ার। এই নামাজ রাসূলের জীবনের সর্বশেষ যে কথাটা ছিল সেই কথাটা ছিল নামাজ নামাজ। আমাদের রাসূলের ইন্তেকালের আগ মুহূর্তেও তিনি বলছেন আসসালাত আসসালাত। নামাজের দ্বারা পরকালীন মুক্তি পাওয়া যায় আর দুনিয়াবি কল্যাণ সাধিত হয়। দুনিয়াতে একজন মানুষ সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নামাজের কোনো বিকল্প নাই। কারণ এই নামাজের মাধ্যমে একজন মানুষের অন্তরে আল্লাহর ভয় অর্জন হয়, আল্লাহর ভয় হাসিল হয়। আমাদের দেশে দেখবেন অনেক বড় বড় শিক্ষিত, যত বড় শিক্ষিত তত বড় ডাকাত, তত বড় চুর, তত বড় দেশের সম্পদ চোর। কেন? এরা পড়ালেখার অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো তাদের অন্তর আল্লাহর ভয় নাই। আপনারা দেখবেন এই চায়ের দোকান থেকে নিয়ে একেবারে সংসদ ভবন পর্যন্ত সবাই কিন্তু আলেমদেরকে দোষারোপ করে, অথচ দেশের সম্পদ কোনো আলেম বিদেশে পাচার করে নেয় নাই। কি বলেন? বরং এই দেশের লাল সবুজের পতাকাকে, এই দেশের হাফেজুল কুরআন যারা, এরা সারা দুনিয়াতে লাল সবুজের পতাকাকে, বাংলাদেশকে তারা সম্মানের আসনে সমাসীন করছেন। বিদেশের জমিনে যে সমস্ত হাফিজুল কোরআন বাংলাদেশের, তারা 1 নম্বর 2 নম্বর হয়, এতে করে আমাদের দেশের সম্মান
আমাদের দেশের লাল সবুজের পতাকার সম্মান বাড়ে। আর তোমরা কি করো? দেশের সম্পদ বিদেশে পাচার করো। কেন? এত বড় শিক্ষিত, এত বড় রাজনীতিবিদ, হ্যাঁ, এমপি মন্ত্রী হয়েও এই আকামগুলো করে কেন? এদের অন্তরে পরকালের ভয় নাই, আল্লাহর ভয় নাই, এই জন্য এই অপকর্মগুলো করে। তাহলে আল্লাহর ভয় অর্জন করার শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। নামাজের দ্বারা একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে। যার জীবনে নামাজ নাই ওই লোকটা প্রকৃত মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহর রসুল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, তবুও সাবধান আমার উম্মত মুসলমানেরা, নামাজ ছেড়ো না। নামাজ হলো একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ। দুনিয়াতে আমরা অনেক ধরনের নিয়ামত উপভোগ করি, এর মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমান। 2 নম্বর শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো নামাজ। আমরা সুন্দর একটা বাড়ি মালিক হইতে পারলে মনে করি আমি অনেক বড় নিয়ামতের মধ্যে আছি। কেউ যদি একটা নতুন প্রিমিয়াম গাড়ি কিনে, তারপর প্রাডো গাড়ি কিনে, পাজেরো গাড়ি কিনে, হ্যাঁ মনে করে আমি অনেক বড় একটা নিয়ামতের মধ্যে আছি। কেউ যদি একটা পথ পায়, পথ, সাধারণ পথ দুনিয়ার, যেই পথগুলো সাধারণত দুনিয়ার স্বার্থ আর নিজের স্বার্থ হাসিল করার জন্যেই আমরা অনেক সময় নিয়ে থাকি, এই পথ মনে করে আমি তো একটা পথ আছে আমার, তোমার এই পথকে তুমি নিয়ামত মনে করো না, এগুলো প্রকৃত নিয়ামত না। প্রকৃত নিয়ামত হলো ঈমান, প্রকৃত নিয়ামত হলো নামাজ, প্রকৃত নিয়ামত হলো আমল। নামাজের চেয়ে বড় নিয়ামত আর নাই, আর ঈমানের চেয়ে বড় নিয়ামত আর নাই। তাহলে যার জীবনে নামাজ নাই, যার জীবনে ঈমান নাই, সে দুনিয়াতে যত নিয়ামতের মধ্যে ডুবে থাকুক না কেন, এই ব্যক্তির এই নিয়ামত ক্ষণস্থায়ী, এই নিয়ামত অল্প দিনের জন্য, যে কোনো দিন এই নিয়ামত হাতছাড়া হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, তো এই নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল জনাবে হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে এসে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে হুজুর, আমাকে বলেন তো যে সবচেয়ে উত্তম আমল কোনটা? মিশকাত শরীফ কিতাবুস সালাত অধ্যায়ের 2য় পৃষ্ঠার মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে। সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলকে প্রশ্ন করলাম যে হুজুর, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম আমল কোনটা? রসুল বলেন, আসসালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হলো শ্রেষ্ঠ আমল। নামাজ ঈমানের 5টা, ইসলামের 5টা ভিত্তি আছে। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, এইভাবে না, 1 নম্বর কালিমা বিশ্বাস করা, 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত আদায় করা, 4 নম্বর রমজান মাসে রোজা রাখা, 5 নম্বর বাইতুল্লাহর তওয়াফ জিয়ারত করা। আমরা বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের ভিত্তি না, এইভাবে না। কালিমা ইসলামের ভিত্তি না, কালিমা বিশ্বাস করা ইসলামের ভিত্তি। জোরে কোন ঠিক কিনা? অনেক হিন্দুরাও কালিমা পড়ে, হ্যাঁ, সংগ্রামের সময় পাকিস্তানিরা হিন্দু দেখা দেখা নির্যাতন করত, আর অনেক হিন্দুরাও ডরে ভয়ে কালিমা পড়তো। জিজ্ঞেস করতো, কেউ তু মুসলমান হো? তখন হিন্দুরাও বলতো, হ্যাঁ মাই মুসলমান হো। এখন চেহারা সুরতে বোঝা যায় না হে যে মুসলমান, তখন কয়, আগর মুসলমান হো তু কাপড়া উল্টাও, তোর কাপড় উল্টায় দেখতো মুসলমান না মুসলমান। হে তো কালিমা জানতো। তাহলে কালিমা বলতে পারাই ইসলামের ভিত্তি না, বরং কালিমা বিশ্বাস করা হলো ইসলামের ভিত্তি। জোরে এখন ঠিক কিনা? তাইলে ইসলামের ভিত্তি হলো 5টা, এর মধ্যে 2 নম্বর হলো নামাজ। একটা হলো ইসলাম, একটা হলো ঈমান। বলেন, একটা ইসলাম আর একটা ঈমান। তো ঈমান কারে কয়, ইসলাম কারে কয়? ইসলাম হলো বাহ্যিক আমলের নাম, ঈমান হলো অভ্যন্তরীণ বিশ্বাসের নাম। যেমন কালিমা, এটা বলার সময়
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলার সময় ঠোঁট লড়ে কিনা দেখা যায়। নামাজ পড়ার সময় হাত পা মাথা লাগে দেখা যায়। রোজা রাখার সময় সাহারি ইফতার করে দেখা যায়। তারপরে হজ করার সময় দেখা যায়, যাকাত দেওয়ার সময় দেখা যায়। তাহলে ইসলাম মানে হলো বাহ্যিক আমলের নাম, ঈমান হলো অভ্যন্তরীণ আমলের নাম। তাহলে ইসলাম 5টা বিষয়ের সাথে বা 5টা জিনিসের উপর, এর মধ্যে 2 নম্বরটা হলো সালাত, নামাজ। নামাজ এত গুরুত্বপূর্ণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে রাসূল আপনি নামাজ, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপর অটল অবিচল থাকুন। রাসূলকে আল্লাহ বলেন, হে রাসূল আপনি নামাজ পড়েন আর পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন, আর আপনি নিজেও এই নামাজের উপর অটল অবিচল থাকেন। কতদিন পর্যন্ত? আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে রাসূল মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করেন। যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনি আল্লাহর গোলামি করবেন। তাহলে নামাজটা কতদিন পড়ব? যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ততদিন নামাজ পড়ব। মুআজ্জাজ হাজিরিন, এই নামাজ এত গুরুত্বপূর্ণ আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওনারা যুদ্ধের ময়দানেও নামাজ ছাড়েন নাই, যুদ্ধের ময়দানেও নামাজ চালিয়ে গেছেন। আল্লাহু আকবার। শুধু তা না, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের মধ্যে এমন ঘটনা পাওয়া গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার পায়ের মধ্যে তীর বেঁধে গেছে, এই তীর কেউ খুলতে পারে না, দললেই চিল্লাচিল্লি শুরু করে। হযরত আলী যখন নামাজে দাঁড়ায় গেলেন তখন সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, উনি যেই ধ্যান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যায় তখন দুনিয়ার কোনো খেয়াল ওনার মধ্যে থাকে না, উনি আল্লাহর প্রেমে হাবুডুবু খেতে থাকে। তো এখন নামাজও দাঁড়ায় গেছে, এখন তীরটা হয়তো খোলা সহজ হবে। হযরত আলী নামাজে দাঁড়ায়া আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলে, নামাজের মাধ্যমে বন্দা আল্লাহর সাথে কথা বলে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নামাজ পড়তেছিলেন তখন অন্যান্য সাহাবীরা ওনার পা থেকে, ওনার পায়ে যে তীর বেঁধে গিয়েছিল সেই তীরটা খুলে ফেললো। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তীর খোলার সময় একটু টেরও পেলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে নামাজ পড়তেন? দুনিয়ার ধ্যানে না আল্লাহর ধ্যানে? আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন ওই সকল মুমিনরা সফল কাম যারা খুশু আর খুজুর সাথে নামাজ পড়ে। খুশু আর খুজুর সাথে যারা নামাজ পড়ে তারা সফল কাম। খুশু খুজু ছাড়া নামাজ পড়লে এই নামাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় না। মুআজ্জাজ হাজিরিন, তো এই যে নামাজ, এই নামাজের দ্বারা কি ফায়দা? শুধু ফায়দা না, অনেক ফায়দা। ফায়দা শুধু একটা না, হাজারো ফায়দা। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল বলেন, এ সাহাবীরা শুনো, তোমাদের কাহারও বাড়ির সামনে যদি একটা প্রবাহমান একটা নদী থাকে, একটা নহর থাকে, এই নহরে যদি কোনো মানুষ প্রতিদিন 5 বার গোসল দেয় তাহলে ওই গোসল করনেওয়ালা মানুষের গায়ে কি কোনো ময়লা আবর্জনা বাকি থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কোনো মানুষ যদি দৈনিক 5 বার একটা নহরে গোসল দেয়, একটা নদীর মধ্যে গোসল দেয়, তাহলে ওই মানুষের গায়ে আর কোনো ময়লা আবর্জনা থাকার কথা না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শুনো, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার নামাজ আদায় করে ওই ব্যক্তির আমল নামায়ও আর কোনো গুনাহ বাকি থাকে না। ভাইয়ার আমার, আল্লাহর হাবিব তিনি হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বলছেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati wa ramadanu ila ramadan। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের দ্বারা
5 ওয়াক্ত নামাজ অর্থাৎ ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর পর্যন্ত, এইভাবে 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হোক না কেন, আল্লাহ রসুল বলেন 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের ছোট ছোট সগীরা গুনাহগুলো মাফ করে দেন। ভাইয়েরা আমার, শুধু তা না, আল্লাহ রসুল বলেন ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ওয়া রমাদানু ইলা রমাদান, এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তাহলে এই যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এখন আপনি জুমা পড়ছেন আবার আসর পড়লেন, এর মাঝখানে যদি সগীরা গুনাহগুলো কিছু করেও ফেলেন, আল্লাহ তাআলা এই নামাজগুলোর দ্বারা আপনাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। এখন নামাজটা তো হওয়া লাগবে খুশু খুজুওয়ালা নামাজ। এমন নামাজ নিয়ে আমরা দাঁড়াই যেই নামাজের মধ্যে দুনিয়ার সব হিসাব কিতাব আমরা নামাজের মধ্যে মিলাই। এই নামাজের দ্বারা সগীরা গুনাহ মাফ হবে না, বরং সগীরা গুনাহ মাফ হবে কোন নামাজের দ্বারা? ওই নামাজের দ্বারা যেই নামাজটা হবে খুশু খুজুওয়ালা নামাজ। শুধু তা না মুআজ্জাজ হাজিরিন, এই যে নামাজ, এই নামাজ তো অনেকে বিশ্বাসই করে না। অনেক পীর ফকির, ওলিয়া উলিয়া দাবি করে নেওয়ালা অনেক ভণ্ড আছে। এই ভণ্ডরা কয় যে হুজুর আপনারা তো ওয়াজ কইরা মানুষের দিল নরম করেন, আমরাও গান বাজনা কইরা, বাজনা বাজায়া, গান গায়া মানুষের দিল নরম করি। অনেক পীর ফকির আছে, এরা বলে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনও নাই। এই মৌলবী, যদি পারো তাহলে 5 ওয়াক্ত নামাজের বিবরণের কথা কোরআন থেকে দেখাও, ইউটিউবে চার্জ দিলে পাইবেন। এখন তো আর মনে করেন মুখস্থ কথা বলার দিন না, বললে এটার ডকুমেন্ট দেওয়া লাগে, তার রেফারেন্স দেওয়া লাগে। আপনি চার্জ দিয়েন, তখন দেখবেন অনেক ভণ্ড পীর ফকির এরা বলে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই, দুনিয়ার কোনো মৌলবী নাকি দেখাইতে পারবে না। আচ্ছা বলেন, আল্লাহ কি এমন একটা নামাজ, এমন একটা বিধান আমাদেরকে দিছেন যে বিধানের কথা কোরআনে নাই? কি বলেন? 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্ব, এই 5 ওয়াক্তের নামাজের কথা কোরআনে নাই, এটা কি বিধান আল্লাহ আমাদেরকে দিলেন? না আছে? কি বলেন আপনারা? আপনাদের বিশ্বাস কি আছে না? তো যারা বলে নাই, হয়তো 2 কারণে বলে নাই। একটা হইলো যে গাঞ্জা খাইতে খাইতে মাথা এত মাতাল হয়ে গেছে, এখন দুনিয়ার কোনো আর হুঁশ জ্ঞান নাই, এই জন্য বলে যে নাই। জোরে কোন ঠিক কিনা? অথবা ইহুদি খ্রিস্টানের চূড়ান্ত পর্যায়ের দালাল, এই জন্য বলে নাই। আর তো কোনো কারণ দেখি না। আর কোনো কারণ আসেনি? আর কোনো কারণ দেখি না। তো মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা কোরআনুল কারীমে 5 ওয়াক্ত নামাজের কথা যে কোরআনে আছে, তার একটা রেফারেন্স আমরা ইনশাল্লাহ আজকের বয়ান থেকে আমরা জেনে যাব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের বিবরণের কথা কোরআনুল কারীমে সুন্দরভাবে আল্লাহ উপস্থাপন করছেন। সূরাতুল হুদ এর 114 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাহ, ও নবী আপনি নামাজ কায়েম করেন। কোন সময়? তরফাইন নাহার, দিনের 2 প্রান্তে। আল্লাহ পাক সূরা হুদের 114 নম্বর আয়াতে বলেন, হে রাসূল আপনি নামাজ কায়েম করেন দিনের 2 প্রান্তে। তরফাইন নাহার অর্থ কি? দিনের 2 প্রান্ত। আচ্ছা, দিনের 2 প্রান্তে কোন কোন নামাজ বলেন তো দেখি? ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরের নামাজ আর আসরের নামাজ। তাইলে তরফাইন নাহার দ্বারা 2 ওয়াক্ত নামাজ সাব্যস্ত হইল। কয় ওয়াক্ত? ফজর এবং আসর। আর কয় ওয়াক্ত বাকি? 3 ওয়াক্ত। আল্লাহ বলেন, ওয়াজুলাফাম মিনাল লাইল। জুলাফুন শব্দটি জুলফাতুনের বহুবচন, এর অর্থ হল অংশ। জুলাফুন শব্দের অর্থ কি? অংশ।
তো আল্লাহ তাআলা বলেন ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশ নামাজ পড়ো। রাতের কিছু অংশ বলে আল্লাহ মাগরিব এবং এশার নামাজ বলেছেন। মাগরিব এবং, তাহলে সূরা হুদের 114 নম্বর আয়াতে কয় ওয়াক্ত নামাজের বিবরণ পাইলেন? 4 ওয়াক্ত। কোন কোন ওয়াক্ত? ফজর, আসর, মাগরিব, এশা। বাকি রইল কোন ওয়াক্ত? যোহরের ওয়াক্ত। এটা কি কোরআনে নাই না আছে? সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ, হে রাসূল আপনি নামাজ পড়ুন। কোন সময়? লিদুলুকিশ শামসি, যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে যায় তখন নামাজ পড়ুন। আচ্ছা বলেন তো, পশ্চিম আকাশে যখন সূর্য ঢলে যায়, ঠিক মাথার উপরে থাকার পরে যখন সূর্যটা পশ্চিম আকাশে ঢলে যায় তখন কোন ওয়াক্ত নামাজ? যোহরের ওয়াক্ত নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজের বিবরণ কোরআন থেকে পাইলেন কিনা? কি বলেন, পাইলেন কিনা? সূরা হুদের 114 নম্বর আয়াতে মহান আল্লাহ 4 ওয়াক্ত নামাজের বিবরণ দিয়েছেন। সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে যোহরের ওয়াক্ত নামাজের বিবরণ দিয়েছেন। এই হলো মোট 5 ওয়াক্ত নামাজের বিবরণ কোরআন থেকে দিলাম। এরপরেও একদল ভণ্ড কাজ্জাব বেঈমান বলে 5 ওয়াক্ত নামাজের বিবরণের কথা কোরআনে নাই। নাই না আপনারা এখন পাইছেন? বুঝতে পাইছেন নি হিসাব? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে। আজ থেকে যদি কোনো ভণ্ড কাজ্জাব দাজ্জালের কাছ থেকে শুনেন 5 ওয়াক্ত নামাজের বিবরণের কথা কোরআনে নাই, এই ভণ্ড বেয়াদবদেরকে বলে দিবেন সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিবরণ দিয়েছেন। এই ভণ্ড গ্রুপ আমরা এলাকাতে 2-4টা আছে, বুঝেননি? এই রকমের ভণ্ড এরা আমরা এই এলাকাতে 2-4টা আছে, নামাজ পড়ে না আর নামাজের দাওয়াত দিলে উল্টা পাল্টা কথা বলে, বুঝছেন? এমন ভণ্ড 2-4টা এই এলাকার মধ্যেও আছে। তাইলে এই ভণ্ডগুলো সারাদিন মানুষকে কিভাবে বেনামাজি বানানো যায়, মানুষকে কিভাবে ইসলামের বিরুদ্ধে খেপায় তোলা যায়, মানুষকে কিভাবে আলেম বিদ্বেষী বানানো যায়, সব সময় ভণ্ডদের কাজই হয়ে গেল। যেরকম ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, তোর 5 ওয়াক্ত নামাজের বিবরণের কথা আমরা কোরআন থেকে বুঝে নিলাম। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এখন আসুন আল্লাহ পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে বলেন হে রাসূল আকিমিস সালাহ, আপনি নামাজ পড়েন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে রাসূল নিশ্চয়ই নামাজ নামাজিকে সব ধরনের পাপাচার থেকে মুক্তি দান করে। তো আল্লাহ তাআলা সূরা আনকাবুতে কি বলছেন? নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে ফিরায়, খারাপ কাজ থেকে ফিরায়। কিন্তু আমাদের সমাজে অনেক নামাজি আমরা আছি যার জবানটা এখনো হেফাজত করতে পারলাম না, আসেনি? কি বলেন? নাকি সবসময় তসবিহ করি আমরা? না, জবানের হেফাজত করেনেওয়ালা আমি নিজেও অনেক সময় অনেক কথা বলে ফেলি, আমি নিজেও তো দায়ী। তারপরে অনেক লোক নামাজও পড়ে মিথ্যাও বলে, অনেক লোক নামাজও পড়ে তারপরে হারাম খায়, অনেক লোক নামাজও পড়ে অনেক অন্যায় কাজের সাথে জড়িত। তো আল্লাহ যে বলছে নামাজ নামাজিকে অন্যায় কাজ থেকে ফিরায়, কিন্তু বাহ্যিক আমরা যখন সমাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করি তখন দেখা যায় বহু নামাজি, বহু তসবিহ পড়নেওয়ালা, বহু দেখা যায় লেবাস আছে সুন্দর, কিন্তু উনি এমন অন্যায় এমন জঘন্য কাজ করে শয়তান পর্যন্ত হার মানায়, আসেনি? তাহলে এত বড় নামাজি এত বড় অন্যায় করে কেন? তাইলে তো এখানে কিন্তু আছে। কি বলেন? কিন্তু আছে কিনা? এই কিন্তুটা উদ্ঘাটন করতে হবে। মুআজ্জাজ হাজরিন, এই জন্য পৃথিবী বিখ্যাত আলেম হযরত আল্লামা ইবনুল কাইয়্যুম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন সারা দুনিয়াতে যত নামাজি আছে নামাজি 5 প্রকার, নামাজি 5 প্রকার। নামাজিকে সব ধরনের পাপাচার থেকে ফিরায় রাখে, নামাজিকে সব ধরনের অপকর্ম থেকে ফিরায়,
কিন্তু বাহ্যিকভাবে দেখি যে আমরা দেখি অনেক নামাজি নামাজ পড়ার পরেও অন্যায় কাজে লিপ্ত। তাহলে এখানে বোঝা গেল অবশ্যই এখানে কথা আছে। কি কথা? এর জবাব দিয়েছেন ইবনুল কাইয়্যুম আল জাওজি রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে নামাজ 5 প্রকার, নামাজি 5 প্রকার, 5 প্রকার নামাজির ফলাফল 5 প্রকার। কয় প্রকার? এই ওয়াজ অতীতে একাধিকবার করছি, আমারও করি। কেন? যেন এই কথাগুলো আমাদের অন্তরে রেখাপাত করে। এই কথাগুলো যেন ইজা তাকাররারা তাকররা, ইজা তাকাররারা তাকররা, একটা কথা যখন বারবার বলা হয় তখন অন্তরে এই কথাটা বসে যায়। এজন্য আপনাদেরকে আমি আবারও এই কথাগুলো পুনরায় রিপ্লাই করতেছি যে নামাজি 5 প্রকার, 5 প্রকার নামাজির ফলাফল 5 প্রকার। হযরত আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন নামাজি 5 প্রকার। প্রথম প্রকার নামাজি হলো মুআকাব, দ্বিতীয় প্রকার নামাজি হলো মুহাসাব, তৃতীয় প্রকার নামাজি হলো মুকাফফার আনহু, চতুর্থ প্রকার নামাজি হলো মুসাব, পঞ্চম প্রকার নামাজি হলো মুকাররাব। মুআকাব, মুহাসাব, মুকাফফার আনহু, মুসাব, মুকাররাব, এই হলো 5 প্রকার। আপনারা এইভাবে বললে হয়তো বুঝবেন না, যেহেতু আপনারা অনেকে আরবি বুঝেন না। আলেম যারা আছে, মাদ্রাসার তালিবুল আলেম যারা আছে তারা ঠিকই বুঝে, কিন্তু সাধারণ মানুষ বুঝবে না। আপনাদেরকে বোঝানোর মতো করে বলছি, সেটা হলো নামাজি 5 প্রকার। প্রথম প্রকার নামাজি হলো মুআকাব। এরা কারা? এরা ওই নামাজি যারা এক বেলা পড়লে আর সারা সপ্তাহের কোনো খবর নাই। আসেনি? এখানে আপনারা আমার সামনে যারা আছেন এখানে মনে একজন এমন নাই না, বহুত আছেন। তাহলে পরিণতিটা কি হয় একটু বুঝে নিয়েন। প্রথম প্রকার নামাজি তারা যারা এক বেলা পড়লে আরেক বেলা পড়ে না। এই যে আজকে পড়ে গেল, আবার আগামী শুক্রবার আসবে। অনেকে বলে যে হুজুর কাম কাজের জানে নাই, আসতে পারে না, এই জন্য সপ্তাহে একদিন হাজিরা দেওয়ার জন্য আসে, হাজিরা দেওয়ার জন্য আসে। এরপরে আরেক দল নামাজি আছে, এরা দেখবেন নামাজ পড়ে 5 বেলা ঠিকই, কিন্তু নামাজে দাঁড়াইয়া মসজিদে ঢুকে আদব কায়দা বলতে কিছু নাই। ওদিন এশার নামাজের সময় দেখছি, আরে বাপরে বাপ, এত বড় ব্যস্ত মানুষ, উনি এত বড় বিজি মানুষ, এত বড় সম্মানী মানুষ, উনি একামত চলতেছে, আমি পিছনে ছায়া ছায়া দেখি যে মোবাইল করতে করতে মসজিদে ঢুকতেছে আর জোরে জোরে কথা বলতেছে, মসজিদে ঢুকতেছে। তুমি কোন জায়গার লাট সাপ? হ্যাঁ, তোমার ফোনটা আল্লাহর ঘর মসজিদের চেয়ে বড় হয়ে গেল? তোমার ফোনটা আল্লাহর সামনে হাজিরা দেওয়ার চেয়ে বড় হয়ে গেল? তুমি তো লাট সাপ না, তুমি একটা আস্থা কম বক্ত ছাড়া কিছুই না। কারণ বেয়াদবির একটা সীমা রেখা থাকা দরকার। আপনাদেরকে নরম নরম ওয়াজ সারা জীবন কত যুক্তি দিয়া দলিল দিয়া কতভাবে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, বারবার বলতেছি, ইসলাহি মাহফিলে বাহির থেকে হুজুর আইন না বুঝাই, বছরে একবার মাহফিল করায়া বুঝাই, প্রতিদিন মাগরিবের নামাজের আগে দাঁড়ায়া মাস্তা মাসাইল বুঝাই। এরপর আপনাদের কান দিয়া ঢুকে না। আপনাদের কান দিয়া ঢুকবে কোন সময় জানেন? যেদিন জাহান্নামের ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া জাহান্নামে নিয়ে ফালাইব, তখন কইবেন হাইরে, দুনিয়াতে যদি শুনতাম আর বুঝতাম, তাহলে আজকে পরকালে আমরা জাহান্নামী হইতাম না। এত বড় লাশসাব আপনি কোত্থেকে হলেন? মসজিদে ঢুকতেছেন ফোন করতে করতে, আপনার হায়া লজ্জা নাই? আপনি কি মুসলমান নাকি অন্য কিছু? মুসলমান বলতেই তো গেটতে ঢুকতে আমার অন্তর একটা প্রকম্পন শুরু হওয়ার কথা। আমি তো আমার আল্লাহর সাথে, আমি আমার মাশুকের দরবারে হাজিরা দেওয়ার জন্য আসছি, ইত্রামি বান্দ্রামি আর ফাইজলামতি করার জন্য আসি নাই। যদি আপনি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে সত্যি যদি আপনি মাশুক হিসেবে মানতেন, তাহলে আপনি মসজিদে ঢুকবার আগে মোবাইলটা অফ করে দিতেন। ইত্রামি বান্দ্রামির তো একটা সীমা রেখা থাকা দরকার। উনি ঢুকতেছে, আরে বাপরে, যেমন বোঝা না, উনি জাতিসংঘের মহাসচিব, কত বড় মহাসচিব, সারা পৃথিবীর দায়িত্ব ওনার কাঁধের উপরে। এরপর উনি ফোন দিয়া ঢুকে। আরে মিয়া, জাতিসংঘের মহাসচিব কেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফেরেশতা আরশ কুরসি লৌহ কলম সব কিছুর জন্য যিনি রহমাতুল লিল আলামিন, যিনি সব কিছুর জন্য নবী, তিনিও তো আল্লাহর সামনে দাঁড়াইলে উনি প্রকম্পিত হয়ে যেতেন।
উনি আল্লাহর সামনে দাঁড়াইয়া এমনভাবে নামাজ পড়তেন উনার পাগুলো ফুলে যাইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে সাজদাত গিয়া কান্নাকাটি করতেন। এত বড় নবী, এত বড় সুসংবাদওয়ালা, এত বড় সম্মানী নবী, আল্লাহর পরে যার মর্যাদা, উনি আল্লাহর ভয়ে প্রকম্পিত হতেন। আর তোমার মতো আমার মতো যদুমধু আর সলমদ্দি কলমদ্দি আর নসরদ্দি মসজিদে ঢুকার সময় মোবাইল করতে করতে ঢুকো, তোমার হায়া লজ্জা বলতে কিছু নাই। আজকে খুব মনের কষ্টে কথাগুলো বললাম, আমি এগুলো দেখি তো হাজারবার বলা হয় সামনের কাতার পুরা করেন, হাজারবার বলা হয় মানে কাঁধে কাঁধ লাগাই দাঁড়ান। এত বড় লাট সাপ কাঁধের সাথে কাঁধ লাগায় না, মনে করে যে উনার শরীরের দুর্গন্ধ যদি আমার শরীরে লাগে যা। এত বড় লাট সাপ হয়েছেন, তাহলে মসজিদে আসলেন কেন? যদি বলেন যে আমি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা, তাহলে অবশ্যই আপনাকে নবীর কথা মতো নামাজ পড়তে হবে। তোমার নবী বলছে আরেকজনের কাঁধের সাথে কাঁধ লাগায় নামাজে দাঁড়াও। আমরা দাঁড়াইনি, মাঝে মধ্যে পিছনে নামাজ পড়ি দেখি তো এক হাত অর্ধ হাত পরিমাণ ফাঁকা থাকে, অথচ এই লোকগুলো সবসময় কথাগুলো শুনতেছে। এজন্য নামাজও দাঁড়াইলে একটু হুশ জ্ঞান কইরা নামাজও দাঁড়ায়। দুনিয়ার সব 100 হিসাব, নামাজের বেলা হিসাব বুঝেন না? দুনিয়ার সব বুঝি, কিন্তু নামাজ পড়তে আসলে আমরা অবুঝ হয়ে যাই। মসজিদে ঢুকলে আমি অবুঝ হয়ে যাই, কেন এগুলো কেন? আর কত, এখন তো এক ফাও কবরে গিয়া রয়েছে, এখন তো সোজা হওয়ার কথা। আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমরা হুশ জ্ঞান ফিরে না? হ্যাঁ, এখনো কি আল্লাহর ভয়ে তোমার অন্তরটা প্রকম্পিত হয় না? কেন আর কত? মুআজ্জাজ হাজিরিন, আমরা মসজিদে যখন আসি, আমি আমার মাশুক আমার আল্লাহর সামনে দাঁড়াইলাম, আমি নামাজে দাঁড়াইয়া আমি আমার আল্লাহর সাথে কথাবার্তা বলি। আমার আল্লাহ হলেন আমার মাশুক, আমি হইলাম আল্লাহর আশেক। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 170 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব বলেন, যখন কোনো বান্দা নামাজে দাঁড়াইয়া যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন সঙ্গে সঙ্গে আমার মাবুদ, আমার মাশুক আল্লাহ বলেন হামিদানির আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আবার যখন বান্দা নামাজে দাঁড়াইয়া আবার বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বান্দার কথার জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আবার যখন বান্দা নামাজে দাঁড়াইয়া বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান দিয়েছে। এটা হলো সংক্ষিপ্ত কথা, কিন্তু আরেক হাদিসের মধ্যে আছেন আল্লাহ এবং বান্দার মধ্যে বিস্তারিত কথা হয়। কিভাবে কথা হয়? বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা। তখন আল্লাহ বলেন বান্দারে কার জন্য প্রশংসা? তখন বান্দা বলে লিল্লাহি, আল্লাহর জন্য প্রশংসা। আল্লাহ আবার বলেন মানিল্লাহ, আল্লাহকে। তখন বান্দা বলে রব্বিল আলামিন, যিনি তিনি হলেন আল্লাহ। আল্লাহ আবার প্রশ্ন করে মান রব্বুল আলামিন, রে বান্দা রব্বুল আলামিনকে? তখন বান্দা বলে আর রহমান, যিনি তিনি। আবার আল্লাহ প্রশ্ন করেন আর রহমানকে? বান্দা বলে রহিম, যিনি তিনি হলেন রহমান। আবার আল্লাহ বলে রহিমকে? তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এইভাবে আমার আল্লাহর সাথে, আমার মাশুকের সাথে, আমার মাবুদের সাথে আমার কথা হয়। আবার এইভাবে কথা বলতে বলতে আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চাস? তখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে দাঁড়াইয়া বান্দা এবং আল্লাহর সাথে কথা হয়। আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চাস? তখন বান্দা বলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য
জন্য, জান্নাতে যাওয়ার জন্য যে একটা স্পেশাল রাস্তা আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, যেই রাস্তাটা হলো সমস্ত নবী রাসূলগণের রাস্তা, যেই রাস্তা হলো সাহাবায়ে কেরামের রাস্তা, যেই রাস্তা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা, সিরাতে মুস্তাকিম। আল্লাহ সেই সিরাতে মুস্তাকিম দাও। তখন বান্দা যখন আল্লাহকে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এইভাবে যখন আল্লাহর কাছে বান্দাই চায়, আল্লাহ জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এজন্য সিরাতে মুস্তাকিম দেখাও। তখন আল্লাহ বলে লাকামা সাআলতা আবদি, বান্দা তুই আমার কাছে যা চাইলি আমি আল্লাহ তোকে সব কিছু দিয়া দিলাম। তাহলে আল্লাহর সাথে যখন নামাজে দাঁড়াইয়া কথা বলবেন তখন জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাতে যাইবেন। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন না, আপনি তো নামাজও দাঁড়াইয়া দোকানের হিসাব মিলান, কারে থাপ্পড় মারবেন সেই হিসাব মিলান, কার মাথায় বাড়ি দিবেন সেই হিসাব মিলান, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন সেই হিসাব মিলান, সমাজে অরাজকতা অশান্তি সৃষ্টি কিভাবে করবেন সেই হিসাব মিলান। তাহলে আপনার নামাজটা জাহান্নাম থেকে বাঁচার নামাজ নয়, আপনার নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই, এটা একমাত্র নিতান্তই আপনার ব্যক্তিগত মন গড়া নামাজ। জোরে বলুন ঠিক কিনা? তাইলে এইভাবে নামাজ, আমরা যে নামাজ পড়ি, নামাজের কত সমস্যা, এরপরে কাতার সোজা করি না, এরপরে নামাজে আইসা কি ধরনের আলাপ সালাপ, দুনিয়ার গল্প গুজব সব মসজিদের ভিতরে কেন? বারবার বলা হচ্ছে আমরা লাশ হয়ে মসজিদে ঢুকবো, লাশ হয়ে মসজিদ থেকে বের হব। লাশ যেমন কোনো কথা বলতে পারে না, আমরাও দুনিয়াদারি কোনো কথা বলবো না। এক হাদিস আল্লাহ রসুল বলেন, আমার কোনো উম্মত যদি মসজিদে ঢুইকা দেখে নামাজের 2-4 মিনিট সময় বাকি আছে, সুন্নত পড়ার টাইম নাই, ওই বন্দারা সে যদি কোনো ধরনের তাসবিহ তাহলিল জিকির আজকার নাও করে, চুপচাপ বসেও থাকে, ওই ব্যক্তির জন্য তাকুলুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য বলে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, ও আল্লাহ তোমার এই বান্দা চুপচাপ বসে আছে, দুনিয়ার কোনো ধরনের আলতু ফালতু কথায় মগ্ন না, আল্লাহ তোমাকে সেজদা দেওয়ার জন্য আসছে, নামাজের বাকি এখনো 2-4 মিনিট আছে, সে চুপচাপ বসে আছে, কাহারোর সাথে কোনো ফাইজলামদি মূলক কথাবার্তা বলে না, আল্লাহ তোমার এই বন্দাটারে তুমি মাফ করো, আল্লাহ তুমি তোমার এই বন্দার উপর দয়া করো, রহম করো। তখন আল্লাহ ফেরেশতার দোয়া মঞ্জুর করে, যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষমান থাকে ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত নাজিল করে, ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এখন বেশি বেশি কথা কয়েন মসজিদ আয়সা, ফেরেশতারা দোয়া করবেন আমরা গোলামি। মুআজ্জাজ হাজিরিন, নামাজ কত প্রকার? প্রথম প্রকার নামাজে যারা এক বেলা পড়লে আরেক বেলা পড়ে না। দ্বিতীয় নম্বর হলো যারা নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজও দাঁড়াইয়া দুনিয়ার সব হিসাব কিতাব করে, অর্থাৎ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে মন থাকে না। 3 নম্বর, নামাজে দাঁড়াইলে নামাজের বাইরে মন চলে যায়, কিন্তু মাঝে মধ্যে যখনই চলে যায় তখনই মনটাকে নামাজের ভিতরে আবার ফিরায় আনার চেষ্টা করে। এরা হলো 3 নম্বরের নামাজ। 4 নম্বরের নামাজি হলো নামাজের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত পুরাটা নামাজেই তার মনটাকে ধরে রাখার চেষ্টা করে। কয়টা গেল? 4টা। 5 নম্বর নামাজি হলো, এটা সাধারণ কোনো নামাজি না, এটা হলো নবী রাসূলগণের নামাজ। এখন 2 নম্বরের নামাজি, যারা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে মন থাকে না, বুঝতে হবে আপনার উপর আমার উপর শয়তানের বিশেষ বাহিনীর হামলা। আল্লাহ রসুল বলেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন বিশেষ একদল শয়তান মানুষের উপর সোয়ার হয়। এরা আয়সা বলে উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা, এই কথা এই কথা সেই কথা স্মরণ কর। তখন ওই শয়তান ন্যায় আমাদের মনটাকে নামাজের বাইরে নিয়ে যায়। ভাইয়ের আমার, পৃথিবী বিখ্যাত বুজুর্গ, পৃথিবী বিখ্যাত আলেম হজরত আল্লামা ইমাম গাজালি রহিমাহুল বারি, তিনি বলেন সারাটা পৃথিবী হলো আল্লাহর বাড়ি, আর এই বাড়ির মেহমান হলো মানুষ, আল্লাহর বন্দারা হলো এই বাড়ির মানুষ, এই বাড়ির মেহমান। সারা পৃথিবী হলো আল্লাহর বাড়ি, এই বাড়ির মেহমান হলো মুমিন মুসলমান। ওই মুমিন মুসলমান যখন আল্লাহর বাড়িতে, আল্লাহর ঘর মসজিদে আইসা নামাজে দাঁড়ায়, তখন ওই আল্লাহর এই বাড়ির মেহমান
নামাজিদের পিছনে আল্লাহর বাড়ির একটা পালা কুত্তা আছে, এই কুত্তার নাম হলো শয়তান। সারাটা পৃথিবী আল্লাহর বাড়ি, এই বাড়ির মেহমান হলো মুমিন মুসলমান, আর এই বাড়ির পালা কুত্তার নাম হলো শয়তান। বাড়ির মাঝে পালা কুত্তা তাহে নানি, এই কুত্তায় কি করে, অপরিচিত কেউ দেখলে ঘেউ ঘেউ করে ওঠে। আপনি গেছেন আপনার বিয়ারি বাড়ির মিষ্টি টিষ্টি লইয়া, ছানা লইয়া, বিভিন্ন রকমের ফল ফুট নিয়া, ওমা কুত্তাই তো আপনার দীক্ষা ঘেউ ঘেউ করে আসছে। তখন আচ্ছা বলেন আপনি কি কুত্তার লগে পারবেন? পারতেন না। তখন আপনি কইবেন ও বিয়াই, আপনার বাড়িতে আসছি আমি বেড়ানির লাগি, কুত্তার সাথে ভাড়াভাড়ি করতে পারছি না, আপনার কুত্তা সামলান। তখনই আপনার বিয়াই কয় কুকুর চুপ, তখনই দেখেন কুকুর চুপ হয়ে যা এবং মালিকের কাছে গিয়ে লেজ লাড়া। সেরকম ঠিক কিনা? তো আল্লাহ বলেন ঠিক, এই পৃথিবীটা হলো আমার বাড়ি, আর আমার বাড়ির মেহমান হলো মুমিন মুসলমান, আর কুত্তাটা হইল শয়তান। এখন আপনি যখন নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইয়া আপনি যখন আল্লাহর বিশের ঘরের মেহমান হলেন, নামাজে দাঁড়াইয়া আপনি যখন দাঁড়াইলেন, তখনই শয়তান আপনার উপর সুয়ার হয়ে যা। আল্লাহ বলেন বান্দারে, এই শয়তান নামক কুত্তা তাড়ানোর একটা মেডিসিন হলো, তুমি যখন নামাজটা শুরু করবা, আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করবা, নামাজের আল্লাহু আকবারের পরে সানা পড়বা, সানা পড়ার পরে যখন তুমি সূরা ফাতিহা শুরু করবা, তখন তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মর্মার্থ হলো, আল্লাহ আমি তোমার বিশেষ ঘরের খাদেম হলাম, আল্লাহ আমি তোমার বিশেষ ঘরের মেহমান হয়েছি, কিন্তু তোমার এই দুনিয়া নামক বাড়ির পালা কুকুর শয়তান আমাকে ডিস্টার্ব করে, ঘেউ ঘেউ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর মানে হলো, আল্লাহ হে প্রভু, তোমার এই শয়তান নামক পালা কুকুরকে তুমি সামলাও। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এইভাবে নামাজ শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে কুদরতি ভাবে হেফাজত করে। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নামাজ শুরু করছেন, শয়তান আপনাকে সব ধরনের চেষ্টা করলেও আল্লাহ আপনাকে হেফাজত করবে। এরপরে শয়তান না এত বেহায়া, এত নির্লজ্জ, এরপর কিন্তু আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। কথা বুঝছেন? কিভাবে ডিস্টার্ব? এখন আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, এরপরে যদি তোমাকে ডিস্টার্ব করে, এরপর আরেকটা মেডিসিন আল্লাহর নবী বাতলায়া দিছেন, সেটা হাদিসে জিবরিলের মধ্যে আছে। আল্লাহ রসুল বলেন, তুমি যখন নামাজে দাঁড়াইবা, নামাজ দাঁড়ানোর পরে যখন দেখবা তোমার মনটা নামাজের বাইরে চলে গেছে, তখনই বুঝবা শয়তানের বিশেষ বাহিনীর হামলা তোমার কলবের উপর করছে। এখন এই হামলা থেকে নিজেকে বাঁচানোর প্রেসক্রিপশন হলো, মেডিসিন হলো, আল্লাহ রসুল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা এমনভাবে আল্লাহর গোলামি করবা যেমন তুমি আল্লাহকে দেখতেছো। এই মনোভাব যদি তৈরি না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই মনোভাব নিয়ে নামাজে দাঁড়াও। যখনই শয়তান তোমার মনটাকে নামাজের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখনই তুমি মনটাকে বলবা, এই মন, আল্লাহ আমাকে দেখতেছে। এই কথা বলে তুমি তোমার মনটাকে নামাজে ফিরায় আনো। যতবার নিয়ে যাবে ততবার নিয়ে আসবা, যতবার নিয়ে যাবে ততবার নিয়ে আসবা। এইভাবে হাজারবার নিয়ে গেলেও হাজারবার ফিরে আনবা। তখন শয়তান এক সময় ব্যর্থ হইয়া, অপারগ হইয়া বলবে যে এটা এত বড় ফিসলা, যতবারই মন নিয়ে যায় ততবারই তার মনটা ফিরে আনে, সুতরাং এটাকে ছেড়ে দাও। ওই লোককে গিয়া ধরো যার মন একবার নামাজের বাইরে নিয়ে গেলে দ্বিতীয়বার আবার নামাজে ফিরে আসে না, ওই লোককে গিয়া ধরো। তখন ওই যে 3 নম্বরের নামাজি, যে যার মন মাঝে মাঝে শয়তানে নামাজের বাইরে নিয়ে যায়, ওই লোকটা যখন সাধনা করতে থাকে, শেষ পর্যন্ত ওই লোকটা 3 নম্বরের নামাজি থেকে উন্নীত হইয়া 4র্থ প্রকার নামাজিতে উন্নীত হয়ে যায়। ওইটাকে বলা হয় মুসাব। অর্থাৎ এই নামাজের দ্বারা 4 নম্বরের নামাজি, অর্থাৎ যারা নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর দিনে নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, নামাজের মাঝখানে দুনিয়ার কোনো খবর থাকে না, খুশুর সাথে নামাজ পড়ে, এইভাবে যারা নামাজ পড়তে পারে, আল্লাহ রসুল বলেন এই নামাজ তার জন্য নূর হবে, দলিল হবে, জাহান্নাম থেকে মুক্তির দলিল হবে, এবং এই নামাজ তাকে আল্লাহর তৈরি জান্নাতে বিনা
হিসেবে পৌঁছায় দিবে। আর যদি আপনি নামাজটা এইভাবে পড়েন যে আল্লাহর ধ্যানে না, তাহলে এই নামাজ দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। নামাজ কয় প্রকার? 5 প্রকার। প্রথম প্রকার নামাজ এক বেলা পড়লে আরেক বেলা পড়ে না। আল্লাহ রসুল বলে, হ্যাঁ, যে বেলা নামাজটাই পড়লো না ওই বেলার জন্য তাকে জাহান্নামে যাইতে হবে। 2 নম্বরে নামাজি যারা নামাজে মন থাকে না, এরা আল্লাহর কাছে কিয়ামতের মাঠে কঠিন হিসাবের সম্মুখীন হবে। আল্লাহ তাকে কঠিন হিসাব দিতে হবে আল্লাহর কাছে। 3 নম্বরে নামাজি যারা মন নামাজে ছিল কিন্তু শয়তানে নিয়ে গেছে, আবার মনটাকে আবার নামাজে ফিরে আনছে, এই ধরনের নামাজিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর যারা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজই মনটা রাখে ধৈরা, আল্লাহ রসুল বলেন ওই নামাজ তাকে বিনা হিসেবে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। কত প্রকার নামাজি গেল? 4 প্রকার। 5 প্রকার নামাজি হলো সালাতুল আম্বিয়া, সাধারণ কোনো মানুষ না, এটা হলো নবী রসুলগণের নামাজ। নবী রসুল্লাহ এত নামাজি, নামাজের মধ্যে এত মজা পায়, এরা কবরে গিয়েও নামাজ পড়তে মজা লাগে। রাজা বাদশাহীর মধ্যে এত মজা নাই, নামাজের মধ্যে যেই মজা, এটা একমাত্র নবী রসুলগণের নামাজ, এটা কোনো উম্মতের পক্ষে সম্ভব নয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কোন নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরায়? ওই নামাজ যেই নামাজটা আল্লাহর ধ্যানে হয়। জোরে কোন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ আমারা দেখতেছে, সাবধান, নামাজের বাইরে মন রাখা যাবে না, মন থাকলেও ভিতরে নিয়ে আসে। আল্লাহ আমাকে দেখতেছে, নামাজে আপনি ট্রেনিং গ্রহণ করলেন, আল্লাহ আমাকে দেখতেছে, এই ট্রেনিং গ্রহণ করলেন নামাজে, আর বাস্তবায়ন করবেন গিয়া সমাজে। যখনই সুদ খাইতে চাইবেন, ঘুষ খাইতে চাইবেন, গাঁজা খাইতে চাইবেন, মিথ্যা বলতে যাবেন, হারাম খাইতে যাবেন, তখনই মনে করবেন যে সর্বনাশ, আল্লাহ আমাকে দেখতেছে, এই ট্রেনিং গ্রহণ করেছেন নামাজে, বাস্তবায়ন করবেন গিয়া সমাজে, দেশে, রাষ্ট্রে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যারা নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, এদেরকে ক্ষমতায় আনা এটা আমাদের ইমানি দায়িত্ব। সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন একদল লোক আছে তাদেরকে যদি আমি দুনিয়াতে ক্ষমতা দান করি, এরা দুনিয়াতে 4টা কর্মসূচি পালন করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত প্রদান করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের নিষেধ করবে। এই 4 গুণ সম্পন্ন ওয়ালা লোক যদি আমাদের দেশে ক্ষমতায় আসে, তাহলে এই দেশও শান্তি হবে, এই দেশের মানুষও শান্তি পাবে, এবং এই দেশের মানুষ দুনিয়াতেও শান্তি পাবে, পরকালও মুক্তি পাবে। জোরে বলুন ঠিক কিনা? নিজেরা নামাজ পড়বো, নামাজিদেরকে বন্ধু বানাবো, বেনামাজি, হারামখোর, খুনি, সন্ত্রাস, চাঁদাবাজ, জবরদখলকারী, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দুনিয়ার সম্পর্ক নাই, আখিরাতের সম্পর্ক নাই, বুড়েরও সম্পর্ক নাই। যারা আল্লাহওয়ালা, যারাই আসলে দেশের উন্নয়ন চায়, যারা দেশকে ভালোবাসে, যারা আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করতে চায়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর সন্তুষ্টি যারা চায়, তাদের সাথে আছি। আর যত রকমের ধান্দাবাজ আছে, এদের সাথে আমরা নাই। জোরে বলতে কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।